ভাইরা কাজ করছে, এতে নিজের শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছে। এই ডাস্টগুলোতে শুধুমাত্র আমাদের ওয়ার্কার ভাইরা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, স্থানীয় গ্রামবাসীরাও ক্ষয়ক্ষতি হচ্ছে। দ্বিতীয়ত আমাদের এই যে পিডাব্লিউডি থেকে যে রাস্তাটা এসছে ফ্যাক্টরিতে আসার সময় রাস্তার দু সাইডে প্রচুর গাড়ি লেগে থাকছে, জ্যাম হয়ে থাকছে, এতে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেড়ে গেছে। রাস্তাটা ক্লিয়ার করার জন্য ম্যানেজমেন্টকে বলছি, তবুও ম্যানেজমেন্ট আমাদের কথা শুনছে না। দ্বিতীয়ত ম্যানেজমেন্ট প্রোডাকশন বাড়ানোর জন্য আমাদের এই বিক্ষোভ দেখার পেছনে দু তিনটে কারণ রয়েছে। প্রথমত, প্লান্টে প্রচুর ডাস্ট উঠছে, সেই ডাস্টের কারণে প্লান্টে কর্মরত শ্রমিক ভাইরা এবং স্থানীয় গ্রামবাসীরা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নানা রোগে আক্রান্ত হচ্ছে। ম্যানেজমেন্টকে আমরা মৌখিক ও লিখিতভাবে অনেকবার অনুরোধ করা সত্ত্বেও প্লান্টের ডাস্ট এখনও কমেনি। দ্বিতীয়ত, আমাদের প্লান্টে যাওয়ার রাস্তাটাতে প্রচুর ট্রাক চলাচল করছে, রাস্তার দু সাইডে ট্রাক দাঁড়িয়ে রাস্তাটাকে জ্যাম করে দিচ্ছে, তাতে আমাদের কাজে যেতে অসুবিধা হচ্ছে। কিছুদিন আগে আমাদের এক শ্রমিক ভাই অল্পের জন্য প্রাণে বাঁচে। লিখিত কমপ্লেন করা সত্ত্বেও সেই রাস্তাটা এখনও অব্দি ফাঁকা হয়নি। তৃতীয়ত, ম্যানেজমেন্ট নিজেদের মুনাফার জন্য প্রোডাকশন উৎপাদন বৃদ্ধির জন্য নতুন প্ল্যান্ট প্রজেক্ট তৈরি করেছে, সেখানে স্থায়ী শ্রমিকের নিয়োগ করার কথা ছিল, সেটা না করে ম্যানেজমেন্ট বাইরে থেকে অস্থায়ী বিএসআর শ্রমিক হিসাবে নিয়োগ করছে। আমাদের বর্তমান চুক্তি অনুযায়ী কিছু শ্রমিকদের স্থায়ী কাজ দেওয়ার এবং বর্ধিত বেতন দেওয়ার কথা আছে। এক্ষেত্রে আমাদের আইনটিসি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মহাশয় আমিনুল ইসলাম মহাশয় এবং আমাদের রঘুনাথগঞ্জ ওয়ান ব্লকের ব্লক সভাপতি গৌতম ঘোষ মহাশয় এবং আমাদের স্থানীয় বিধায়ক জাকির হোসেন মহাশয় ম্যানেজমেন্টকে বলেছেন, ওনাদের কথা ম্যানেজমেন্ট কর্ণপাত করছে না। আমরা ম্যানেজমেন্টকে অনুরোধ করতে গেলে ম্যানেজমেন্ট আমাদেরকে কাজ থেকে বহিষ্কার করার হুমকি দিচ্ছে। জানি না ম্যানেজমেন্ট কোথা থেকে এই শক্তি পাচ্ছি। যাই হোক আমরা ম্যানেজমেন্টকে আমরা জায়গা দিয়েছি কারখানা তৈরি করার জন্য, যাতে আমরা স্থানীয় লোকজন স্থায়ী কাজ পাই। ম্যানেজমেন্ট এদিকে দৃষ্টিপাত না করে শুধুমাত্র নিজের মুনাফা দেখছে আর আমাদের স্থায়ী কাজ দিচ্ছে না। আমরা যদি প্লান্টের ডাস্ট ওরা বন্ধ ম্যানেজমেন্ট না করে, সার্ভিস রোডটা ফাঁকা না রাখে, রোলার প্রেস এবং স্লাগ মিল যেটা রিসেন্টলি তৈরি হয়েছে সেখানে স্থায়ী শ্রমিক নিয়োগ না করে এবং আমাদের বর্তমান দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী কিছু শ্রমিককে স্থায়ী কাজ না দেয় এবং বর্ধিত মজুরি যদি না দেয়, তো আমরা বৃহত্তর আন্দোলন শুরু করব। আর আমি আমাদের স্থানীয় বিধায়ক জাকির হোসেন মহাশয়, আমাদের ব্লক সভাপতি গৌতম ঘোষ মহাশয়, আমাদের আইনটিসি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমিনুল ইসলাম মহাশয় এবং আমাদের এমপি খলিলুর রহমান মহাশয়কে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের এই আন্দোলনকে পরবর্তী আন্দোলনকে আমার নাম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সোনার বাংলা সিমেন্ট কন্ট্রাক্টর শ্রমিক।